আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি এখন আছি ফাজিলকাটি নুরানি জামে মসজিদে। আজকে আসরের নামাজটা এখানে পড়লাম। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই। আপনারা কেউ ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না। আপনারা আগে মসজিদটি দেখেন, কত সুন্দর একটি মসজিদ। তারপর আমি কথা বলছি, আগে একটু দেখেন। আমরা যদি মসজিদের ভিতরে দেখি, কত সুন্দর ডেকোরেটর করা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। দেখছেন কত সুন্দর ডেকোরেটর করা। বিশেষ করে এই যে মেম্বারটি দেখতে পাচ্ছেন, এই মেম্বারটির দেখে কিন্তু আপনার কাবা শরীফের যে ইমাম সাহেবরা যেখানে দাঁড়িয়ে খুতবা দেয়, সেম কিন্তু এই মেম্বার। তো যাই এবার আসল কথায় আসি। এত সুন্দর চাকচিক্য একটি মসজিদ, কিন্তু মসজিদে কোনো মুসল্লি নাই। নামাজের সময় 5 জন 6 জন করে মুসল্লি আসে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, 1500 বছর আগে বলছেন যে শেষ জামানায় মসজিদগুলো হবে চাকচিক্য, কিন্তু মসজিদে মুসল্লি থাকবে না। সে 1500 বছর আগের কথা এখন বাস্তবতা পরিণত হচ্ছে। এত সুন্দর একটা মসজিদ, কিন্তু মসজিদে মুসল্লি হয় 5 জন 6 জন। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, আজকে জুমার দিন গেছে, জুমার দিনে মসজিদে মানুষ হয়েছে মাত্র 3 কাতার। খুব দুঃখজনক একটি বিষয়। জিনিসটা দেখে অনেক খারাপ লাগছে। আর তার চেয়েও খারাপ লাগে এই জিনিসটা দেখে যে মসজিদের যারা সভাপতি, যারা সেক্রেটারি, যারা সদস্য, তারা যদি মসজিদে না আসে, তাহলে বিষয়টা অনেক দুঃখজনক না? আপনারা যখন আপনাদের মসজিদে সভাপতি, সেক্রেটারি, কমিটি যখন তৈরি করবেন, তখন এমন একজনকে তৈরি করবেন, সেক্রেটারি, সভাপতি এমন একজনকে বানাবেন, সেজন্য 5 ওয়াক্ত নামাজ পড়েন। কারণ কোনো সভাপতি যদি নামাজ পড়তে আসার সময় যদি যাকে দেখবে সে তাকে যদি বলে যে চলো নামাজ পড়তে চলো, 5 জনকে যদি ডেকে নিয়ে আসে, তাহলে সে কখনো না বলতে পারবে না। এই জন্য এমন একজনকে সভাপতি বানাবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু এখনকার সভাপতি চায়ের দোকানে বসে আড্ডা মারে, সিগারেট খায়, পান খায়, চা খায়। সভাপতি, সেক্রেটারি, কমিটি যদি মসজিদে যদি না আসে, তাহলে মুসল্লিরা কীভাবে আসবে?